नमस्कार बंधुरा आज के आमी निये चले एसेछि नोटेर शाक भाजा। एकदम कचि कचि नोटेर शाक भाजा, एकदम अनुष्ठान बाड़ीते जेरकम नोटेर शाक भाजा करे सेई रकमई। तो तोमरा सबाई देखते थाको बंधुरा, संगे थाको आमी किभाबे नोटेर शाक भाजा रेसिपिटा बानाई। तो देखो एगुलो होच्छे नोटेर शाक, तोमरा सबाई चेनो किना देखे नाओ। तो शाकटाके आमी भालो करे धुए परिष्कार करे केटे नेब। तो ये देखो बाजार থেকে নিয়ে চলে এসেছে, খড়টা বাঁধাই আছে। এখন খড়টাকে খুলে শাকগুলোকে, শাকের মধ্যে ছোট ছোট ঘাস থাকে, ঘাসগুলোকে ফেলে দেব, দিয়ে শাকটাকে ভালো করে কুচি কুচি করে বটিতে কেটে নেব বন্ধুরা। তো এই দেখো এক আটি শাক, এই শাকটা অনেকটা হয় এই শাকটা রান্না করলে। তো এই দেখো এই শাকের মধ্যে ছোট ছোট ঘাস থাকে, ঘাসগুলোকে কেটে আমি এখন ভালো করে বেছে কেটে নিই বন্ধুরা। তো দেখো তোমরা চেনো কিনা এই শাকটা, অনেকে আবার এটা চাউলির শাকও বলে। তো দেখো আমি এটা কুচি কুচি করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বালতির জলে ফেলে। আর এখানে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। তো এখন ভালো করে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল বন্ধুরা। ভালো করে কড়াই গরম করে নিয়েছি আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার আমি রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন থেতোটা। আর রসুন থেতোটা শাকের মধ্যে অবশ্যই সবাই দেবে, তাহলে শাকের স্বাদ আরও বেড়ে যায় বন্ধুরা। শাকে রসুন না দিলে শাক একদম ভালো লাগবে না। তো দেখো রসুনটা এখন ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা চেরা। ঝালটা তোমাদের পছন্দ অনুসারেই দেবে। তো আমি 4টে লঙ্কা দিয়েছি, কারণ আমার অনেকটাই শাক আছে ওই জন্য। তো পেঁয়াজ আর রসুন আর লঙ্কা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই শাকটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর একদম অনুষ্ঠান বাড়িতে যেই রকম শাক রান্না করে সেই রকমই শাকটা আমি রান্না করছি আজকে। তো দেখো আমার এখন রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম শাকটা। তো শাকটা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর এই সময় না গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, কারণ এই শাকটা ভাজা হবে তো এই জন্য শাকটার মধ্যে যে জলটা আছে খুব তাড়াতাড়ি মরে যাবে। আর এই শাকটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব অল্প টাইমের মধ্যে এই শাকটা রান্না হয়ে যায়। তো দেখো আমার নাড়তে নাড়তেই শাকটা কতটা হেজে গেছে, কতটা দেওয়ার সময় কড়াতে এক কড়াই হলো। আর নাড়তে নাড়তে দেখো শাকটা কমে যাচ্ছে। আর একটু ফ্লেমটা বাড়িয়ে দেবে এই সময়। তারপরে যখন একটু থালা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, শাকটা সিদ্ধ হয়ে যাবে, তখন একটু ফ্লেমটা গ্যাসের কমিয়ে দেব। তো দেখো একটা থালা ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে এই 2 মিনিট পরে আমি থালাটা তুলে নিয়েছি বন্ধুরা দেখো। আর শাকের জলটা আমার একদম মরে গেছে। আর একটু নেড়ে চেড়ে শাকের জলটা আমি ভালো করে মেরে নেব। আর একটু চিনি দিয়ে দেবো, তাহলে শাকটা আরও ভালো লাগবে। তোমরা যদি চিনি পছন্দ না করো নাও দিতে পারো, এটা নিজেদের মতো করে নেবে একটু। আর এই সময় একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে, তাহলে শাকের যে জলটা খুব তাড়াতাড়ি মরে যাবে বন্ধুরা। তো দেখো আমার কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো ভাজা ভাজা একদম নোটের শাক একদম রেডি বন্ধুরা। আমি ওপর থেকে একটু গোটা পোস্ত ছড়িয়ে দেবো। তোমরা চাইলে এখানে বাদামকে ভেজেও দিতে পারো। তো আমি আজকে গোটা পোস্ত ছড়িয়ে দিলাম। তো এবার আমি আর একটু পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে শাকটাকে তুলে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা একদম নোটের শাক আমার রেডি অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমাদের যদি ভালো লাগে আমার নোটের শাকের রেসিপিটা, তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমরাও এরকম নোটের শাক বানিয়ে বাড়িতে খাবে, দেখবে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।